বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মানবাধিকার ও বাক স্বাধীনতা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এই সরকার কোনো সমালোচনায় বিচলিত নয়। আসলে আমরা সমালোচনাকে আমন্ত্রণ জানাচ্ছি। সরকার দেশে কারও কণ্ঠরোধ করবে না। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ২৫ সেপ্টেম্বর বুধবার নিউ ইয়র্কের একটি হোটেলে শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা দেখা করতে এলে তিনি এ মন্তব্য করেন। ভারতের সঙ্গে সম্পর্কে বরফ গলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকের পর ভারতীয় বার্তা সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। বুধবার ২৫ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ANI। প্রতিবেদনে বলা হয়েছে, গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত এবং অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ভারতের সাথে সম্পর্কে বরফ গলতে শুরু করেছে বলে বিশ্বাস করেন বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিভিন্ন অনিয়মে নুয়ে পড়া বা তারল্য সংকটের ব্যাংকগুলোকে অর্থ ধার দিয়ে বিশেষ সহায়তা করতে রাজি হয়েছে সবল 10টি ব্যাংক। তবে এসব ব্যাংকের ঋণের গ্যারান্টি দেবে বাংলাদেশ ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে এক বৈঠকে এমন সিদ্ধান্ত হয়। বৈঠকে অর্থ ধার দিতে রাজি হওয়া সংশ্লিষ্ট ব্যাংকগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা জানিয়েছেন, ঋণ দেওয়ার ক্ষেত্রে ধারের অর্থ ব্যবহার করতে পারবে না। প্রথম চালানে ভারতে গেল 18 টন ইলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে তথ্য জানিয়েছেন বেনাপোল বন্দর মৎস্য কোয়ারেন্টাইন কর্মকর্তা মাহবুবুর রহমান। তিনি বলেন, বেলা ৩টা পর্যন্ত বাংলাদেশ থেকে 8টি রপ্তানিকারক প্রতিষ্ঠান এই ইলিশের চালানগুলো ভারতে পাঠিয়েছে। এতে প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ধরা হয়েছে $10 বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রাশেদুল সজীব নাজির বলেন, দুর্গাপূজায় ভারতে যাচ্ছে 2420 টন ইলিশ। 12 অক্টোবর পর্যন্ত রপ্তানি করতে পারবে অনুমোদন পাওয়া 49টি প্রতিষ্ঠান। সাম্প্রতিক সময়ে সাকিব আল হাসানের ফর্ম নিয়ে তীব্র আলোচনা হচ্ছে। এই আলোচনার মধ্যেই ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের আগে হুট করে সংবাদ সম্মেলনে এসে অবসরের ঘোষণা দিলেন বাঁহাতি এই অলরাউন্ডার। তবে 3 ফরম্যাটে নয়, আপাতত ওয়ানডে চালিয়ে যাবেন তিনি। কেবল টেস্ট ও টি-20 থেকেই নিজেকে সরিয়ে রাখার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সেরা এই ক্রিকেটার। বৃহস্পতিবার কানপুর টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান গণমাধ্যমকে নিজেই অবসরের সিদ্ধান্তের কথা জানান।